হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য বেঙ্গলি পেডাগোজি নিয়ে চলে এসেছি। তো এটি হলো সেট নাম্বার 8। আর আজকে আমি যে কোশ্চেনগুলি নিয়ে এসেছি সেগুলি খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু লাস্টের দিকের কোশ্চেনগুলি আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। তো আমি পার্থ পণ্ডিত, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, ভাষার মূল উদ্দেশ্য কী? এ, ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা। বি, কথা বলতে পারা ও লিখতে পারা। সি, সাহিত্য রচনা করা। না ডি, ভাষার মধ্য দিয়ে মানুষের প্রয়োজন মেটানো। তো কোনটা হবে উত্তর এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে ভাষার মূল উদ্দেশ্য কী। উদ্দেশ্য কী ভাষার? তো ভাষা শিখে আমরা কি করব? তো কিসের জন্য আমরা ভাষা শিখি? তো অপশন নাম্বার এ দেখো কি আছে, ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা। মানে ভাষা দিয়ে আমরা আদান প্রদান মানে যোগাযোগ স্থাপন করতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি, ভাবের আদান প্রদান করতে পারি। তো এটাই তো হওয়া উচিত ভাষার মূল লক্ষ্য। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ভাবের আদান প্রদান ও যোগাযোগ স্থাপন করা। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, কোন ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন সব থেকে বেশি? এখানে কিন্তু বলেছে সব থেকে বেশি কোন ক্ষেত্রে। এ, শ্রবণ। বি, কথন। সি, পঠন। না ডি, লিখন? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে কিন্তু সবগুলি অপশনই মনোযোগের সঙ্গে জড়িত, মানে মনোযোগ লাগে সবগুলির ক্ষেত্রেই, কিন্তু এখানে বলেছে সব থেকে বেশি প্রয়োজন কোনটি মনোযোগের জন্য। তো আমরা যদি কোনো কিছু মনোযোগ দিয়ে না শুনি তাহলে আমরা কাজটি করতে পারবো না, তাহলে শোনাটা বেশি মনোযোগ দিতে লাগবে অবশ্যই। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার এ, শ্রবণ। শ্রবণের ক্ষেত্রে মনোযোগের প্রয়োজন সব থেকে বেশি হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, শ্রবণ। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গড় বয়স কত? এ, 6 থেকে 11 বছর। বি, 6 থেকে 10 বছর। সি, 6 থেকে 14 বছর। না ডি, কোনোটিই নয়? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের গড় বয়স কত। মানে প্রাথমিক স্তরে মানে প্রাইমারি স্কুলে কত বছর থেকে কত বছর পর্যন্ত শিক্ষার্থীরা থাকে। এই নাম্বার দেখো কি আছে, 6 থেকে 11। 11 বছর ধরে তো 5-এ 6-এ চলে যায়, এটা হয় না। তাহলে প্রাথমিক স্তরে কোনটা হয় যে 1 থেকে 5, 1 থেকে 5 পর্যন্ত এটা প্রাথমিক স্তরে থাকে। তাহলে 1 থেকে 5 যদি হয় তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার বি, 6 থেকে 10 বছর। 6 থেকে 10 বছর বয়স থাকবে গড় বয়স প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের, 6 থেকে 10 বছর বয়স। আর কোনো জায়গায় যদি 5 থেকে 10 থাকে তো ওটাও হয়ে যাবে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 6 থেকে 10 বছর। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, নীরব পাঠের গতিবেগ সরব পাঠের চেয়ে এ, দ্বিগুণ। বি, সমতুল্য। সি, বেশি। না ডি, কম? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে নীরব পাঠের গতিবেগ সরব পাঠের চেয়ে কত বেশি, আর কি কত বেশি বা কম কি হবে উত্তরটি বলো। নীরব পাঠ মানে যেটা মনে মনে পড়া যায়, আর সরব পাঠ মানে জোরে জোরে উচ্চারণ করে যেটা বলা হয়। সবসময় সরব পাঠের থেকে নীরব পাঠ বেশি হবে, বেশি গতিবেগ হবে নীরব পাঠের, কিন্তু দ্বিগুণ হবে কি না সেটা কোনো ব্যক্তির পার্সোনাল ব্যাপার সেটা, কিন্তু সবসময় নীরব পাঠের গতিবেগ সরব পাঠের চেয়ে বেশি হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বেশি। বেশি হবে, আর কতটা বেশি হবে সেটা তার নিজের ওপর, কিন্তু সবসময় বেশি হবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপর নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, এটা হলো কোশ্চেন অফ দ্য ডে, থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। ব্যাকরণের মূল ভিত্তি কী? মূল ভিত্তি কোনটি ব্যাকরণের ক্ষেত্রে? এ, ধ্বনি। বি, শব্দ। সি, বাক্য। না ডি, ভাষা? তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো।
এখানে বলেছে ব্যাকরণের মূল ভিত্তি। তো ব্যাকরণের ক্ষেত্রে আমরা ভাষা দিয়েই তো কিছু বলতে শিখতে পারি, তাহলে ভাষা না থাকলে তো কিছুই হবে না। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হবে অপশন নাম্বার ডি, ভাষা। ভাষা হবে ব্যাকরণের মূল ভিত্তি। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ভাষা। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? অর্থ কী ব্যুৎপত্তিগত ব্যাকরণ শব্দের? এ বিশেষভাবে বিভাজন, বি বিশেষভাবে সংযোজন, সি বিশেষভাবে বিশ্লেষণ, না ডি বিশেষভাবে বিয়োজন। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। তো ব্যাকরণ সবসময় কি হয়? বিশ্লেষণের মাধ্যমে বোঝা যায়, বিশ্লেষণ করে করেই বোঝানো হয়। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ করা হবে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, ভাষার শিখন হলো কি? এখানে কিন্তু শিখন বলেছে, আত্মীকরণ বলেনি। শিখন এ অসচেতন প্রক্রিয়া, বি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সি প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া, না ডি পরোক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে ভাষার শিখন, যদি আত্মীকরণ বলতো তাহলে কিন্তু সাধারণ প্রক্রিয়া মানে স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যেত। এখানে বলছে শিখন, শিখন মানে তোমাদের শিখতে লাগবে, তাহলে তোমাদের প্রত্যক্ষ অংশগ্রহণ করতে লাগবে, তাহলেই তোমরা ভাষা শিখতে পারবে। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার সি, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ভাষার শিখন হলো প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, বাংলা ব্যাকরণের প্রধান 4টি আলোচ্য বিষয় হলো কোনগুলি? এ ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ, বি ধ্বনি, শব্দ, বাক্য, বর্ণ, সি বাক্য, অর্থ, বর্ণ, ধ্বনি, না ডি অনুসর্গ, শব্দ, বাক্য, অর্থ। কোনটা হবে উত্তর এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে বাংলা ব্যাকরণের প্রধান 4টি আলোচ্য বিষয় হলো কোনগুলি? প্রধান 4টি বলেছে, তাহলে প্রথমে কি হবে? প্রথমে আসে হলো ধ্বনি, তারপরে শব্দ, তারপরে বাক্য, তারপরে অর্থ। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। এই 4টি হবে প্রধান 4টি আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপর নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলেছি কিন্তু। এ বৈচিত্র্যযুক্ত শিক্ষক, বি বৈচিত্র্যযুক্ত শিক্ষা, সি বৈচিত্র্যযুক্ত পাঠ্যক্রম, না ডি বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়। তো শ্রেণীকক্ষের মধ্যে বৈচিত্র্যপূর্ণ কখন হবে? তখন মানে যখন শ্রেণীকক্ষে বিভিন্ন মানে ভাষার বা বিভিন্ন জাতির শিক্ষার্থীরা থাকবে। তাহলে এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী। বৈচিত্র্যযুক্ত শিক্ষার্থী দিয়েই বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ তৈরি হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপর নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, আর আজকের লাস্ট কোশ্চেন এটি, সংশোধনমূলক শিক্ষণের সময়কাল হলো, সময়কাল কখন? সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে এ 6 সপ্তাহ থেকে 3 মাস, বি 365 দিন, সি সমগ্র শিক্ষাবর্ষ, না ডি 1 মাস। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। এখানে বলেছে সংশোধনমূলক শিক্ষণের সময়কাল কোন সময় আর কি। সংশোধনমূলক মানে আমরা কোনো কিছু যদি ভুল হয় সেগুলোকে সংশোধন করে আবার পড়াবো, যদি কিছু ভুলে যায় তাহলে সেটাকেও আবার পড়াবো, যদি
একটি শিক্ষার্থী যদি বুঝতে না পারে কি পড়ার জিনিসগুলো, সেই জিনিসগুলো আবার বারবার পড়ানোকেই বলা হয় সংশোধনমূলক শিক্ষা। তো সংশোধনমূলক শিক্ষা সমগ্র শিক্ষাবর্ষেই চলতে থাকে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সমগ্র শিক্ষাবর্ষ। সমগ্র শিক্ষাবর্ষের মধ্যেই সংশোধনমূলক শিক্ষণ হয়ে থাকে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো এই ছিল টোটাল 10টি কোশ্চেন। তো কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।